সেই দিন একটা ভিডিও দেখলাম, মানে স্ক্রল করতে করতেই ভিডিওটা দেখলাম একটা ডিমের একটা খুব সুন্দর রেসিপি। তো আমি জানি না যখন যে রান্নার ভিডিওগুলো হয় যারা বানায় তাদেরগুলো এত পারফেক্ট, আর আমি এক্সপেরিমেন্ট করি বা ফার্স্ট টাইম বানাই বলে আমারটা ঠিকঠাক হয় না নাকি জানি না কী ব্যাপার। তো যাই হোক, রেসিপিটা তো আমার ভীষণ ভালো লাগলো। তবে দেখলাম বেশ সহজও আছে, তো বানানো যেতেই পারে। তো সেই দিন রাত্রিবেলা, এটা বুধবার রাত্রিবেলার ভিডিও, তো ভাবলাম তাহলে চটপট এটা বানিয়ে ফেলি। তো সেই মতন বাড়িতে তো 4টে ডিম ছিল, আর রাত্রিবেলা ডিমের ঝোল করবে বললো, তো আমাকেই বললো যে ডিমের ঝোলটা করে ফেলতো। দিয়ে ভাবলাম যে ডিমের ঝোল করতে বলছে, প্রথমে একটু রাগ হচ্ছিলো যে রাত্রিবেলা আবার রান্না করতে যাবো। তো যাই হোক, তারপর মনে পড়লো এই রেসিপিটা তো বানানো যেতে পারে। চটপট 4টে ছোটো ছোটো বাটি খুঁজে নিলাম, বাটি খুঁজে নিয়ে তার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে 4টে ডিম দিয়ে দিলাম একটু বিট লবণ, আর তার মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। যেন এটাকে ভাপাবো কিসে, তারপরে দেখলাম মা তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে। তো ভাত বসিয়ে দিয়েছে, তার মানে ওখানে ভাপানো যেতে পারে। তো ভাবলাম একসাথেই 4টে বাটি ভাপিয়ে নেব। কিন্তু রাইস কুকারের মুখটা ছোট না বাটিগুলো বড় সেটা আমি জানি না। মানে সেখানে যে আমি জালি থালাটা রাখলাম, ফুটো ফুটো থালাটা, তার মধ্যে 2টো বাটি বসাতে পেরেছিলাম অ্যাট এ টাইম। 2টোর সাথে 4টে বাটি বসানো যাবে না। তো 2টো বাটি বসিয়ে আমি এক এক করে ভাপিয়ে নিলাম। এইবার বেশ সুন্দর, মানে খুব অল্প সময়ের মধ্যে, মানে ডিম সিদ্ধ করো বা ডিম ভাজো তার থেকে খুব কম সময়ে, মোটামুটি 6-7 মিনিটের মধ্যে এটা আমার ভেপে গেল খুব সুন্দরভাবে। আর ভেতরে একদম কাঁচা ছিল না। কিন্তু যেটা সমস্যাটা হলো, এটা তোলার সময় আমি তো বাটিতে তেল মাখিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম খুব সুন্দরভাবে, যেরকম ভিডিওতে দেখেছি খুব সুন্দরভাবে ডিমটা উঠে আসবে, কিন্তু দেখলাম না, খুব সুন্দরভাবে উঠলো না। আমাকে তার জন্য অনেকটা কসরত করতে হলো, আর বাটির নিচে কিছুটা ডিম লেগেছিল। হয়তো ফার্স্ট টাইম বানাচ্ছি বলে ঠিকঠাক হলো না, বা আরও হয়তো তেলটাকে আরেকটু ভালো করে মাখাতে হতো, সে কারণে হয়তো হলো না। তো যা হোক, আমি কিন্তু ডিমগুলো পরে তুলতে পেরেছিলাম একটা চামচের সাহায্যে, ভালো করে নিচ থেকে একদম তুলে নিয়েছিলাম। তবে একটু ডিম বাটির মধ্যে লেগেছিল, বাটির গায়ে লেগেছিল। তো দেখলাম জিনিসটা বেশ ভালো হলো। আর দেখলাম এই পদ্ধতিতে কিন্তু ডিম পোচও বানানো যেতে পারে একদম। ডিম পোচ তাহলে আলাদা করে আর ফ্রাই প্যানও লাগবে না, কিছুই লাগবে না। ভাতের হাঁড়ির ওপর দিয়ে এটা বসিয়ে দেওয়া যাবে, বা কোনো রান্না হচ্ছে তার ওপরে এরকম করে বাটি করে দিয়ে বসিয়ে দেওয়া যাবে। এটা গোল গোল চাকতি মতন হলো। আর এই দেখো তলাতে কিছুটা ডিম লেগেছিল। তো ভাবলাম এটাকে ফেলে দেবো, সে তো মাজতে হবে, তাই তুলে নিই। 2টো উঠে গেল, আর 2টো বাটিকে ওখানে বসিয়ে দিলাম। এইবার 4টে বাটি উঠে গেলে তারপর মশলাটা বানিয়ে নেব। এই রান্নাটাতে যেমন আমরা ডিম মামলেট ঝোল করি, মানে ডিম ভেজে নিয়ে অমলেট কারি যেটাকে বলে আর কি। ছোটোবেলা থেকে তো মামলেট বলেই জেনে এসেছি, এখনও মামলেটটাই প্রচলিত। তো সেই রকমভাবে একদম গ্রেভিটা বানিয়ে নিতে হবে, বানিয়ে নিয়ে তার মধ্যে দিতে হবে এটা। তো রান্না করতে গিয়ে দেখলাম বাড়িতে রসুন নেই, তো চট করে চলে গেলাম আদা রসুনের পেস্ট কিনতে দোকানে। আর আমার সাথে সাথে কারা গেল দেখো, 2জন মিলে আমার সাথে এসছে, 2জন মিলে। কিসব রান্না করবে, আমাকে দিবা, আমি গেছি। চ বাড়ি যাবো, বাড়ি যাবো। আয় তো ছেলে পণ্য, তুই এবার আসছিস কেন? যাই হোক, এসে পেঁয়াজটা কুচো করে নিলাম, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটুখানি চিনি দিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। ওখানে আদা রসুনের পেস্ট ছিল। আর বাড়িতে ভাবছিলাম ডিমের ঝোল মশলা কিনবো, কিন্তু মানে দোকানে গিয়ে ভেবেছিলাম কিনবো, তো সেটা কিনতে পারিনি কারণ দোকানে ছিল না। তো যাই হোক, এখানে গ্রেভিটা বানিয়ে নিয়েছি, মানে মশলাটা কষাচ্ছি আর কি। আর একদম যখন ঝোলটা রেডি হয়ে যাবে, ফুটে যাবে, তখন তার মধ্যে সেই ডিমগুলো দিয়ে নিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর এটা খেতে দারুণ লাগছিল সত্যি, একটু অন্যরকম স্বাদ লাগছিল, মানে অন্যরকম স্বাদ কিন্তু বেশ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো রাত্রিবেলা এটা ছিল, আর তার সাথে এই দেখো রাত্রিবেলা বানিয়েছিলাম চিংড়ি মাছের মাথা বাটা।
সকালবেলা চিংড়ি মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছিলাম। এইবার একদম হাতে সময় ছিল না, বাটা হয়নি। ভেবেছিলাম মা হয়তো বেটে রাখবে, তো দেখলাম না, রাত্রিবেলা বাটা হয়নি, রাখাই ছিল। তাই রাত্রিবেলা চট করে খেতে বসার আগে এটাকে বেটে নিলাম, কারণ গরম গরম ভাত ছিল, গরম গরম ভাত, তার সঙ্গে চিংড়ি মাছের মাথা বাটা আর এই রকম অমলেট কারি। সত্যি দারুণ হয়েছিল রাত্রের খাওয়া দাওয়াটা। তো কেমন লাগলো আমার আজকের এই রান্নার ভিডিওটা, আর এইটার জন্য তোমরা যদি আমাকে কোনো টিপস দিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আর এই রান্নাটা তোমরাও বাড়িতে করে আমাকে জানিও কেমন লাগলো। তো আজকের মতন টাটা।